ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া এবার ঈদগাহের বিভিন্ন স্থানে থাকছে একাধিক সিসি ক্যামেরা। জেলা ভিত্তিক ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা, ৮:৩০ এবং ৯টায়। বিস্তারিত সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হবে নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে সকাল ৮টায়। একসাথে ২০ থেকে ২৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন চৌশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। না হলেও ১৫ থেকে ২০টা জামাত হবে কালকে। আর কালকে যেটা প্রধান দুটি জামাত, একটা ৮টা আর একটা ৮:৪৫। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত হবে সকাল ৮টায়। এছাড়া মহানগর টিকাপাড়া ঈদগাহ মাঠেও সকাল 7:30টায় ও 8:30টায় হবে দুইটি জামাত। এবারও ঈদ উল ফিতরে দেশের বড় জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। নামাজ শুরু হবে সকাল 10টায়। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাতে অংশ নিবে প্রায় ১৫,০০০ মুসল্লি। এছাড়া জেলায় প্রায় ৬,৫০০ স্থানে হবে ঈদের জামাত। ময়মনসিংহেও প্রধান জামাত অনুষ্ঠিত হবে আঞ্জুমানে ঈদগাহ মাঠে। ঈদ জামাতের সব আয়োজন ও প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। খুলনায় সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়। বৃষ্টির পূর্বাভাস থাকায় বিকল্প ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। জামালপুর শহরের হযরত শাহজামাল রহমতুল্লাহের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হবে প্রধান জামাত। এছাড়া ৭ উপজেলার ৫৫টি মাঠে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। বরিশালের বান্দর রোডে হিমায়তুদ্দিন ঈদগাহ মাঠ প্রস্তুত করেছেন সিটি কর্পোরেশন। সেখানে ৭,০০০-এর বেশি মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮:৩০টায় হবে ঈদের জামাত। তবে বৃষ্টি থাকলে ঈদের জামাত হবে কুমিল্লা স্টেডিয়ামের জিমনেশিয়ামে। মেহেরপুরের পৌর ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে ৮:৪৫ নারীদের জামাতের আয়োজন করা হয়েছে। আমরা প্রয়োজনীয় যেসব জায়গা জনবহুল, বিশেষ করে বাস স্ট্যান্ড, গুরুত্বপূর্ণ সড়ক, মার্কেট, ঈদগাহ, এগুলোকে কেন্দ্র করে প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত ফোর্স আমরা মোতায়েন করেছি। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে প্রধান ঈদ জামাতে অংশ নিবে ৪ থেকে ৫,০০০ মুসল্লি। পাশাপাশি নারীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। ধামরায়ে নামাজ আদায়ের জন্য প্রস্তুত ৪০৫টি ঈদগাহ মাঠ। সেখানে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে কালামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। শান্তা ইসলাম, ৭১।